একটা জিজ্ঞাসা, মেয়েদেরকে জমি ভাগ করে দেওয়ার সময় বাড়ির অংশ, ধানি জমির অংশ আলাদা আলাদা জায়গায় দিতে হবে নাকি সব জমি ধানি জমি দিলেও চলবে? আপোষে মিলে দেওয়া ভালো। ভিটে বাড়িতে তারা থাকবে না, মর্মে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো হবে। ভিটে বাড়ি দেওয়ার চেয়ে ধানি জমি আপোষ করে দেওয়াই ভালো। কেউ প্রতিষ্ঠানকে ভুলে যাবেন না, কৃপণতা যেন আপনাকে না ধরে। 200 টাকা, 500 টাকা, 50 টাকা নিয়ে চলে গেলে রাস্তায় শেষ হয়ে যাবে। যাওয়ার সময় বেসরকারি কওমি মাদ্রাসা দিয়ে যাবেন, আর এই বইগুলি সংগ্রহ করবেন, ডান দিকে আছে। যারা সব বই সংগ্রহ করবেন তারা একটু পরে আসবেন। হুজুর, আজকে আমার জন্মদিন, আমি আজকে কি কি করতে পারবো? তুমি যা কিছু করবে সেটাই শিরক হবে। জন্মদিনের কোনো দাম নেই, মৃত্যুদিনের কোনো দাম নেই। বিবাহের সময় বর এবং বউয়ের পোশাক কেমন হবে? শালীন পোশাক হবে, সুন্দর ভালো মানের। তা মাথার মুকুট চলবে না, ওটা হিন্দুদের নীতি। স্কুল বা কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? বেহায়ারা পরিপূর্ণ আছে, না যাওয়াই ভালো। একজন মা তার স্বভাবগত কারণে তার ছেলে মেয়েদেরকে অভিশাপ দেয়। অভিশাপ দেওয়া জায়েজ নয়। যতবার মা এ কথা বলবে ততবার ফেরেশতা আমিন বলবেন। যার কারণে মায়ের উচিত মেয়ের ব্যাপারে ভালো কথা বলা, মন্দ কথা না বলা। আমি জেনারেল লাইনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমি উর্দু ও ইংরেজি পারি এবং আরবি ভাষা শিখছি। আমি কি আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে পড়ার যোগ্য পাবো, সুযোগ পাবো? যাও, সামনের শুক্রবারে ভর্তির তারিখ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর ভর্তির তারিখ সামনের শুক্রবার। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ভর্তির তারিখ সামনের শুক্রবার 1 জানুয়ারি। ব্যায়ামের মাধ্যমে শরীরকে পেশিবহুল শরীরে রূপান্তর করার অনুমতি কি? শরীর ভালো রাখার চেষ্টা করো, সমস্যা নেই। কোনো ব্যক্তি মারা যাবার 3 দিন পর সেই ব্যক্তির বাড়িতে ধোয়া পাগলা করা হয়, অর্থাৎ কাপড় চোপড় খার বাড়ি সহ বাড়িটি পরিষ্কার করা হয়। 3 দিন পরে করতে হবে, এটা হারাম, শিরক। কোনো এক সময় করতে হবে, সেটা ভালো। এখানে মৃত ব্যক্তিকে কবরস্থ করার আগে খাবার খাওয়া যাবে কি না? যাবে। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি জীববিজ্ঞান বইয়ে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গের যাবতীয় বিষয়বস্তু অধ্যয়ন করছি। পরীক্ষায় পাস করার জন্য এ সম্পর্কে কি বলবেন? ছেড়ে দাও। সূরা বাকারায়ের 230 নম্বর আয়াত আমি বুঝতে পারিনি, সময়ে বুঝে নিও। জামাতে শেষের রাকাত পেয়েছি, এটা যদি আমার প্রথম রাকাত হয় তাহলে দ্বিতীয় রাকাতে আমি বৈঠক করব কি না? হ্যাঁ, করবা। দ্বিতীয় রাকাতে তুমি বৈঠক করবা, তাতে তুমি সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বা। পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলেছিলেন সুর দিয়ে ওয়াজ করা যাবে না, কিন্তু জনৈক আহলে হাদিসের বক্তা সুর দিয়ে ওয়াজ করেন। আমার কিছু করণীয় নেই। কঠোরভাবে আল্লাহ রসুল বক্তব্য করতে বলেছেন। এ যা খাতাবা, যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন, ওহামারা তাই না হোক, তার 2 চোখ লাল হয়ে যেত। অস্তাদা গাজাবহু, তার রাগ বেড়ে যেত। ওয়ালা সৌতহু, কণ্ঠ তার উঁচু হয়ে যেত।
কান্নাহ মনজুরু জায়েজ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। এটা হলো বক্তব্যের সুন্নাত। সেখানে কণ্ঠসুরের কোনো বালাই নেই। কণ্ঠসুর ত্যাগ করতে হবে, কণ্ঠসুর জায়েজ নয়, এটাই চূড়ান্ত। মৃত ব্যক্তির জানাজার নামাজ নীরবে পড়া যাবে কি না? নীরবে পড়া যায়, নীরবেই উত্তম। এ কথা হাদিসের ভিত্তিতে বিদ্বানগণ বলেন। তবে সরবে পড়াও যায়। ওই হাদিসের ভিত্তি, যে হাদিসে পিছন থেকে সাহাবী বললেন আল্লাহ রাসূল যেভাবে দোয়া পড়লেন, তাতে আমি যদি এই মৃত ব্যক্তি হতাম তাহলে খুব ভালো হতো। তবে নীরবে পড়ার ভাগ বেশি। হস্তমৈথুন করার পর যে নাপাক বস্তু বের হয়, তা আমাদের শরীরের কোনো স্থানে লাগলে তা ধুয়ে ফেললে নামাজ হবে কি? হবে। গোসল ফরজ, একই ব্যাপার। এই নোংরা ন্যাক্কারজনক পাপ কাজ ত্যাগ করতে হবে। তা কাবিরা গুনাহ, হারাম, মহাপাপ। ইজতেমাতে যাওয়া যাবে কি? ইজতেমা যদি বিদাতপূর্ণ হয়, শিরকপূর্ণ হয়, তাহলে যেতে হবে না। আর যদি কোরআন হাদিস এর সহি বিবরণ হয় তাহলে যেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, তার প্রমাণ আছে কি? 12ই রবিউল আউয়াল নয় তো, সেটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আর রাহিকুল মাখতুমে দেখেন, বিস্তারিত দেওয়া আছে আর রাহিকুল মাখতুম। জেরা মসজিদ কাকে বলে? জেরার মসজিদ কাকে বলে? মুনাফিকি করে আপোষে দ্বন্দ্ব গণ্ডগোল সৃষ্টি করার জন্য, কলাকৌশল আঁটার জন্য যে মসজিদ তৈরি করা হয় তাকে মসজিদে জেরার বলে। কেউ যদি আরবি পড়তে না পারে তবে সে কি কবরের আযাব থেকে মুক্তির জন্য সূরা মুলকের বাংলায় উচ্চারণ করতে পারবে? জি না, বাংলায় উচ্চারণ ভালো হবে না। 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে হাফেজ রেখে কোরআন পড়া শিখতে হবে। ছেঁচড়া মেচড়া করে হলেও, কোনো রকম করে হলেও পড়া শিখতে হবে। শেখ, আপনি 2011-2012 সালের দিকে ঢাকা বংশালে যেভাবে বক্তব্য দিয়েছিলেন সেভাবে আর একবার বক্তব্য শোনাবেন। ও আচ্ছা আচ্ছা, তোমার তো অনেক বড় স্বাদ। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। কেন জানি আমাকে আর তেমন লাগে না। আপনাকে কেন আহলে হাদিস সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে আমি পূর্ণ জানি না, তবে 2-1টা কারণ আমার জানা আছে। তার একটা কারণ হলো আমি প্রতিষ্ঠান গড়েছি ঢাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ওখানে থাকি, টাকা ওখানে আদায় করি, এ একটা কারণ আছে। আর আরেকটা কারণ দিয়েছে যে আমি ক্লাস করি না, বক্তব্য দিয়ে বেড়াই। আবার সেই বছর 30 দিন ডিসেম্বরে ক্লাস হয় না, এই জন্য আমি ইন্ডিয়ায় ছিলাম, ক্লাসের বিরতি। তো 34 দিন অনুপস্থিত দেখানো হয়েছিল, তার 30 দিন ক্লাস বিরতি ছিল, তাই ইন্ডিয়ায় ছিলাম। সেটাকে ক্লাসের অনুপস্থিত দেখানো হয়েছে। আমার বলা আছে অন্যায়ের বিচার 2বার হবে, হবেই হবে, আজ হোক আর কাল হোক। কসর সালাত সম্বন্ধে বিস্তারিত বলুন। বাড়ি থেকে বের হবে সফরে, দূরে। যখন বাড়ি থেকে বের হলো তখনই কসর করতে পাবে, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হোক, 1 কিলোমিটার দূরে হোক। তবে সফরটা যদি সফর না হয়, বগুড়া শহরে গেছে, তাহলে সে বগুড়াতে গিয়ে কসর করতে পাবে না। তবে যদি ঢাকা যাই, তখনই বুঝবে যে আমি কসরে যাচ্ছি, সফরে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিবে, কাপড় চোপড় নিবে। তখনও নিমগাছি থেকে বের হয়ে যদি সলাতের টাইম হয়ে যায় বাগবাড়িতে, সেখানেও কসর পড়তে পারে, কেননা সফরে বের হয়েছে। সফরের সময়, দূরত্বের সময় নাই, হিসাব নেই।
সফরের হিসাব। সফরে বের হলেই কসর করবে, দূরত্ব নয়। বিড়ি সিগারেট মিলে, বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কে যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। আর না হলে 1 কেজি খাওয়াও, দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহর নবী উল্লেখ করেননি। অতএব যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে, যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে, এটাই চূড়ান্ত। এ ব্যাপারে কোথাও পরামর্শ, কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই। কোনো মুসলমান নাকি অন্য কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বললে থাকতে পারে না। তাহলে আসাদুল্লাহ আল গালেবের সাথে আপনার কি হয়েছে? সাক্ষাৎ হয়, কথা হয়। সাক্ষাৎ হলেই কথা হয়, কথাতে কোনো বাধা নেই। তুমি দূর থেকে এত দূরে চলে গেছো কেন তা আমার জানা নাই। তোমার ভেতরে মনে হয় সবসময় খারাপ বিরাজ করে, তুমি তোমার খারাপ থেকে ফিরে আসো। ডক্টর আসাদুল্লাহ আল গালেব একজন উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তাকে সম্মান করে কথা বলাই উচিত জাতির সবার। মেয়ে সন্তান হলে কি গরু দিয়ে আকিকা করা যাবে? জি না, ছেলে হোক মেয়ে হোক গরু দিয়ে আকিকা করা যাবে না। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি এগুলো দিয়েই আকিকা দিতে হবে, অন্য কিছু নয়। আসসালামু আলাইকুম। দুপক্ষের বিবাহ বন্ধনের অনুমতি ছিল, পরে মেয়ে পক্ষ বলে আমরা বিবাহ দিইনি। তারা যে এই কথা বলল তাদের পরিণতি কি হবে? মেয়ের বাপ বিবাহের বৈঠকে উপস্থিত থাকলেই বিবাহ হয়ে গেছে। মেয়ের বিবাহ দিইনি বা দিয়েছে এসব কথার 5 পয়সা দাম নেই। তোমরা ক্ষমতা প্রয়োগ করে সে মেয়েকে বাড়িতে নিয়ে আসো যে কোনো মূল্যে, মেয়ের বাপ যদি সেখানে থেকে থাকে। আর মেয়ের বাপ যদি সেখানে না থেকে থাকে, বিবাহ হয়নি, কোর্ট কাচারির কোনো দাম নেই। হুজুর, আমি জানতে চেয়েছি যে একজন পুরুষ তার স্ত্রী থাকাকালীন তার ছোট বোনকে বিবাহ করে একসাথে সংসার করা যাবে কি? জিনা হারাম, কাবিরা গুনাহ। যেই দিনই তার ছোট বোনকে বিবাহ করেছে সেই দিনই দুইজনের সাথে সংসার হারাম হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত দুইজনের কাউকে সংসারে আনতে পাবে না। যৌবনপ্রাপ্ত আলেম মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে কি? মেয়েরা যদি একাধিক হয় পর্দা করে শিক্ষা নিতে পারে, দিতে পারে, নির্জনে নয়। প্রকাশ্য সুদখোর ব্যক্তিকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া যাবে কি? জি না, দিতে হবে না। পরহেজগার মানুষকেই মুয়াজ্জিনের দায়িত্ব দিতে হবে। বই পুস্তক কেউ ছেড়ে যাবেন না, বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা। আমি দাবি রাখি পৃথিবীর প্রত্যেকটা বাঙালির ঘরে মাসিক আল ইতেশাম পত্রিকা থাকবে ইনশাআল্লাহ। অনেক শ্রম আছে পত্রিকার পিছনে, এ দিয়ে আপনার কাছে
সঠিক কোরআন হাদিস পৌঁছাতে চাই সময়ের গতিতে, তা ইংরেজি ভাষায় বের হবে, সময়ের গতিতে তা আরবি ভাষায় বের হবে ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা যাবে কি? করা যাবে, ব্যবসা করা যাবে না। জায়নামাজে কাজা, জায়নামাজে কাবা ঘরের ছবি থাকলে নামাজ হবে কি? হবে। কাবা ঘরের ছবি থাকাতে নামাজের সলাতের কোনো সমস্যা নেই। তবে জায়নামাজে এক কালার ব্যবহার করতে হবে। যেসব নামাজে না জায়নামাজে কাবা ঘর আছে সেটা ব্যবহার করা যাবে না। যে নাই জায়নামাজে নকশা ফুল দেওয়া আছে সেই জায়নামাজ ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ রাসূলের সামনে একটা চাদর ছিল, তাতে ডোরা ডোরা দাগ ছিল। আল্লাহ রাসূল বললেন, আয়েশা চাদরটা সরাও। এই ডোরা ডোরা দাগ আমার সলাতে একাগ্রতা নষ্ট করে দিল, আমি অমনোযোগী হয়ে গেলাম। কত বাজে? এটা মনে হয় চালু করতে পারবে না এখন। আমরা তো গাজীপুর থেকে বাস এবং 2টা মাইক্রো নিয়ে আসছি। আগামী তারিখে কিন্তু ডেট হতেই হবে ইনশাআল্লাহ, যেভাবে হোক। আল্লাহ ভরসা, দেখি। প্রচার করেছে যে প্রচার করেছে যে আশেপাশে আহলে হাদিস মসজিদ না থাকায় আমি সালাত পড়তে পারি না, আমার করণীয় কি? ওই মসজিদেই যাবেন, অন্তত আসর আর ফজর না গেলেও বাকি সময়ে যাবেন, ওদের সাথে সালাত আদায় করবেন। শেখ আমি বগুড়া উলিপুরে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। প্রশ্নটি ছিল, শায়েখ আমি ওয়াক্তের শুরুতে জামাতের সহিত সালাত আদায় করতে চাই, কিন্তু আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ না থাকায় উক্ত সময় পড়তে পারি না, আমার করণীয় কি? আপনি বলেছিলেন একাই বাড়িতে পড়বে, যদি ওরা ঠিক টাইমে না পড়ে তাহলে একাই তুমি বাড়িতে পড়ে নিও, এটাই ঠিক। হাদিস সহিহ বুখারী মুসলিম। পরে জামাতে তাদের যেতেও পারো, নাও যেতে পারো। সকল সরকারি চাকরির বেতন সুদী ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, এক্ষেত্রে রুজি হালাল হবে কি? নিরুপায় হয়ে থাকলে হবে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয়। এখন তো আর বাড়িতে টাকা রাখার পরিবেশ নেই, ওখানে আমি রাখি নিরাপত্তার জন্য, নিরুপায় হয়ে যা লাভ আসে তা ফকির মিসকিনকে দিয়ে দিই, লাভ আমি খাই না। এইটা ব্যাংকের সাথে যোগাযোগ আর ব্যাংকে স্বইচ্ছায় চাকরি উপার্জন করা দুটো এক বোঝা ভুল হবে।
স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে সরকারিভাবে স্বামী স্ত্রী উভয়ে তালাকনামায় স্বাক্ষর করেছে, কিন্তু মৌখিকভাবে তালাক দেয়নি। এখন উভয়ে একত্রিত হতে চায়। কতদিন? 90 দিনের মধ্যে হলে বিবাহ না পড়িয়ে নিয়ে আসতে পারে। আর এই ঘটনা যদি 90 দিন পার হয়ে যায় তাহলে বিবাহ পড়িয়ে নিয়ে আসতে হবে। সিজদায় পা কিভাবে রাখব? শায়েখ, কাজা নামাজে একামত দিতে হবে কি? সিজদায় পা জমা করে রাখবা, পায়ের গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত। কাজা নামাজে একামত দিতে হবে। ওজরের কারণে 3 ওয়াক্ত সালাত মিস হয়ে গেলে একামত 3 বার দিতে হবে। যতবার সালাত শুরু হবে ততবার একামত দিতে হবে। তবে এক আজানে হতে পারে একাধিক সালাত, তবে একামত পৃথক পৃথক। আমার মা 2 জন, ছোটবেলায় মা বাবা পৃথক হয়ে যায়। সৎ মা আমাকে আদর যত্নে বড় করেন। আমার আপন মার বিয়ে হয়ে যায় অন্য জনের সাথে। এখন 2 মা আমার দাবিদার। এক মাকে খুশি করতে অন্য মা কষ্ট পায়। আমার কি করা উচিত? তুমি কিছু স্বার্থপরতা করছে এটা প্রমাণ না হলেই হলো। যেহেতু তোমার পরের মা তোমাকে লালন পালন করেছেন, কাজে একেও দেখতে হবে। তবে যে মা তোমার লালন পালন করেনি তারও কষ্ট আছে অনেক। কাজেই তুমি 2 জনের মাঝে কাউকে অসম্মান করছো, এটা তোমার মনে যেন না বলে, তাহলেই কোনো সমস্যার কারণ নেই। তারা তোমাকে ভুল বুঝতেই পারে। এক বাড়িতে একবার গেছো, এক মায়ের সাথে দেখা করেছো, কারণবশত আবার গেছো, তখন তোমার এই মা বুঝে নিয়েছে দেখ ওখানে সব সময় যে আমার কাছে আসেই না, আর ওই নিয়ে বছর বছর চলতে পারে, তোমাকে বলতে পারে। তখন 5 বার বললে তুমিও মন খারাপ করিও না যে এক কথা আপনি এত বলেন কেন, আমি তো এই কারণে গেছিলাম। এরকম পরিস্থিতি খুব জটিল। আল্লাহ তোমাকে সাহায্য করুক। পিতামাতার অবাধ্য সন্তান যদি পিতামাতার মৃত্যুর পর অনুতপ্ত হয়ে মৃত পিতামাতার পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, পিতামাতার অবাধ্য সন্তান যদি মাগফিরাতের দোয়া করে, দান সাদকা জারিয়া করে, তবে সেই সন্তান আল্লাহর নিকট ক্ষমা লাভ করতে পারবে কি? চেষ্টা করো তো, আল্লাহ ভরসা। চেষ্টা করেন। ভুল তো হয়েছে অনেক, এখন তো সংশোধনের পথ নেই। মুখে দোয়া করেন আর দান খয়রাত করতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছিলেন, আপনাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। পরিচালনা কমিটি